গত দুটি ক্লাসে এলিগেশনের বেসিক কনসেপ্টগুলি শিখে নেওয়ার পর চঞ্চল ঘোষ স্যারের বই থেকে প্রত্যেকটি প্রবলেম সলভ করা আমরা শিখে নিয়েছি। আজ আমরা সুবিধা স্যারের বই থেকে প্রবলেমগুলি সলভ করা শিখে নেব। তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আগের দুটি ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই সেই দুটি ক্লাস দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, তবে চলো আজকের লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো, 250 টাকা কেজি দরের চায়ের সাথে 350 টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। এই টাইপের কোশ্চেন আমরা অনেকগুলি সলভ করেছি, তাই না? তোমরা সকলেই পারবে। দেখো, প্রাইসগুলো জানা আছে। 250 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 300 টাকা কেজি দরের চাকে মেলানো হয়েছে, ঠিক আছে? এবং নতুন চায়ের মূল্য হয়েছে 270 টাকা। এখানে আমরা যদি এলিগেশন অ্যাপ্লাই করি তাহলে কার রেশিও পাবো? কোয়ান্টিটির রেশিও পাবো, তাই না? কেন পাবো সব কিছু বলেছি তোমাদেরকে। ডিফারেন্স নাও, কত হবে? 30। ডিফারেন্স নাও, কত হবে? 20। তাহলে রেশিও কত হবে বলো? 3:2, তাই না? তাহলে কোয়ান্টিটির রেশিও হলো 3:2, অর্থাৎ 250 টাকা কেজি দরের চাকে যদি 3 ইউনিট নেওয়া হয় তাহলে 300 টাকা কেজি দরের চাকে 2 ইউনিট নেওয়া হয়েছে, তাই না? তাহলে 3:2 অনুপাতে মেলাতে হবে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 2 নাম্বার প্রশ্নটি দেখো, 4.5 টাকা প্রতি কেজি আলুর সাথে 6 টাকা প্রতি কেজি আলু কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.5 টাকা প্রতি কেজি হবে। সেম টাইপের কোশ্চেন, তাই না? 4.5 টাকা প্রতি কেজি আলুর সাথে 6 টাকা প্রতি কেজি আলুকে মিক্স করা হচ্ছে, ঠিক আছে? এর ফলে মিশ্রিত আলুর মূল্য হলো 5.5 টাকা। এখানে এলিগেশন অ্যাপ্লাই করলে কার রেশিও পাবো? কোয়ান্টিটির রেশিও পাবো, তাই না? কত হবে এটা? 0.5। এটা কত হবে? 1। দেখো, রেশিও নিতে হবে, দশমিকে আছে, তাহলে এটা কি করব বলো? 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে এটা হবে 1, আর এটা কত হবে? 2, রাইট? তাহলে 1:2 অনুপাতে মেলাতে হবে, অর্থাৎ 4.5 টাকা প্রতি কেজি আলুকে যদি 1 ইউনিট নেওয়া হয় তাহলে 6 টাকা প্রতি কেজি আলুকে 2 ইউনিট নিতে হবে, তাই না? তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তোমাদের কোনো সমস্যা নেই, কারণ এই টাইপের কোশ্চেন তোমরা অনেকগুলি সলভ করেছো, তাই না? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 4 টাকা প্রতি কেজি দরের আলুর সাথে 6 টাকা প্রতি কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে? ঠিক আছে, কি করা হচ্ছে? 4 টাকা প্রতি কেজি দরের আলুর সাথে 6 টাকা প্রতি কেজি দরের আলুকে মিক্স করা হচ্ছে কত অনুপাতে? 2:3 অনুপাতে, ঠিক আছে? মিশ্রিত আলুর দাম নির্ণয় করতে বলেছে, তোমরা সকলেই পারবে, অনেকগুলো করেছে এই টাইপের প্রবলেম, তাই না? কি করবে? এদের মধ্যে যোগ করবে, তাই না? 2 + 3 5, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে বলো? এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 2, তাই না? 2। যারা আগের ক্লাস দুটি দেখোনি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? না হলে কিছু বুঝতে পারবে না। এই 3 ইউনিটের ভ্যালু বের করো, অথবা 2 ইউনিটের ভ্যালু। 3 ইউনিটের ভ্যালু বের করার জন্য 3 দ্বারা গুণ করলাম, ঠিক আছে? তাহলে কত হলো? 6/5।
6/5 মানে 1.2, তাই না? 1.2, তাহলে 3 ইউনিটের ভ্যালু হলো 1.2। ঠিক আছে, এবার দেখো এটা 4, 6 ছোট ভ্যালু আছে, তাহলে এই ভ্যালুটা কত বড় হবে বলো? 1.2 বড় হবে, তাই না? তাহলে মিশ্রিত আলুর দাম কত হবে? 5.2। বোঝা গেল? 4-এর থেকে 1.2 বড় হবে, তাহলে কত হবে? 5.2 টাকা প্রতি কেজি। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে আমরা ওয়েটেড অ্যাভারেজের সাহায্য করতে পারতাম, তাই না? গত ক্লাসে দেখিয়েছিলাম, তোমরা নির্ণয় করতে পারো। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, কোনো এক প্রকার মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3, এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে? ঠিক আছে, ইউরিয়া ও পটাশের অনুপাত কত? 2:3। তাহলে অনুপাত থেকে মিশ্র সারের পরিমাণ কত হবে? যোগ করে দাও 5 ইউনিট। ঠিক আছে, মিশ্র সারের পরিমাণ কত বলেছে? বলেছে 20 কেজি, তাই না? তাহলে এই 5 ইউনিটের ভ্যালু কত? 20 কেজি, তাই না? 5-এর কত গুণ? 5-এর 4 গুণ। ঠিক, তাহলে 2 ইউনিটের ভ্যালু বের করো। 2-এর 4 গুণ মানে 8, 3-এর 4 গুণ মানে 12, তাই তো? কি মিশ্রিত করা হয়েছে? 1 কেজি ইউরিয়া মেশালে, ইউরিয়া মেশানো হয়েছে, তাহলে ইউরিয়ার পরিমাণ কত হবে? 1 যোগ করে দাও, কত হবে? 9, পটাশের পরিমাণ 12, তাই না? তাহলে 9:12 হবে অনুপাত। 3 দ্বারা কাট করো, 3:4 হবে আমাদের অ্যান্সার। 3:4 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 5 টাকা প্রতি কেজি এবং 6.5 টাকা প্রতি কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 5.6 টাকা প্রতি কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? ঠিক আছে, তাহলে 5 টাকা প্রতি কেজি আলুর সাথে 6.5 টাকা প্রতি কেজি আলুকে মিক্স করা হলো। মিশ্রিত আলুর দাম কত বলো? 5.6 টাকা প্রতি কেজি, তাই না? এলিগেশন অ্যাপ্লাই করলে কি পাবে বলো? কোয়ান্টিটির রেশিও, তাই না? তাহলে কত হবে বলো? 0.9 আর এখানে 0.6। ঠিক আছে, দেখো দশমিক উঠে দিতে পারো, 3 দ্বারা কাট করো, 3:2। তাহলে 3:2 অনুপাতে মেলাতে হবে, কিন্তু এটা তো চাইনি, তাই না? দেখো মোট আলু কত আছে? 100 কেজি। 100 কেজি মিশ্রিত আলু আছে। এখানে দেখো কত ইউনিট হচ্ছে? 3 যোগ 2, 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু হলো 100 কেজি। 5 ইউনিটের ভ্যালু হলো 100 কেজি, তাই তো? 5-এর কত গুণ? 5-এর 20 গুণ। কি বের করতে বলেছে বলো? বলেছে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? প্রথম প্রকার আলু 3 ইউনিট মেশানো হয়েছে, তাহলে 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তাই না? কত হবে? 60 কেজি। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 30 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনির সাথে 40 টাকা প্রতি কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করলে 43.2 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। দেখো মিশ্রিত দ্রব্যের বিক্রয় মূল্যটা গিভেন আছে, তাই না? তাহলে আমাদের ক্রয় মূল্যতে কনভার্ট করতে হবে, তাই তো? দেখো 20% লাভ বলেছে, 20% লাভ বলেছে। 20%কে ফ্র্যাকশনে কনভার্ট করো, কত হবে? 1/5। এর অর্থ কি বলো? এর অর্থ হলো
কস্ট প্রাইস যদি 5 টাকা হয় তাহলে লাভ কত? 5-এর 20%, অর্থাৎ 1 টাকা হলো লাভ, রাইট? তাহলে সেলিং প্রাইস কত হবে? 5 যোগ 1 মানে 6, তাই তো? তাহলে 6 ইউনিটের ভ্যালু হলো 43.2। 6 ইউনিটের ভ্যালু কত? 43.2, ঠিক আছে? কত দ্বারা গুণ করতে হবে? 6 সাথে 42, 1.2, এখানে দশমিক নাও, 6 দুগুণে 12, ঠিক আছে? 7.2 দ্বারা গুণ করতে হবে, রাইট? ওকে, কি বের করতে হবে? ক্রয় মূল্য, অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে, ঠিক আছে? তোমরা ডাইরেক্টও করতে পারতে, আমি শিখিয়েছি, তাই না? ডাইরেক্ট করানো। দেখো 5 দুগুণে 10, ঠিক আছে? 5 সাথে 35, 35 আর 1 36, তাই না? এটা হলো আমাদের ক্রয় মূল্য। ওকে, এবার দেখো প্রথম রেটটি কত বলেছে? 30। দ্বিতীয় রেটটি কত বলেছে বলো? 40। তৃতীয় রেটটি 36, ঠিক আছে? ডিফারেন্স নাও 4, ডিফারেন্স নাও 6, তাহলে অনুপাতটা কত হবে বলো? 2 দ্বারা কাট করো, 2:3, 2:3, ঠিক আছে? কি বলেছে দেখো, কত কেজি চিনির সাথে 40 টাকা প্রতি কেজি দরের 30 কেজি চিনি মিশ্রিত করা হয়েছে, তাই না? তাহলে দ্বিতীয় প্রকার চিনির কোয়ান্টিটিটা গিভেন আছে, কত? 30 কেজি। তাহলে এই 3 ইউনিটের ভ্যালু হলো 30 কেজি। 3 ইউনিটের ভ্যালু হলো 30 কেজি, ঠিক আছে? 3-এর কত গুণ? 3-এর 10 গুণ। কি বের করতে হবে? কত কেজি চিনির সাথে, তাই না? 30 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনির সাথে, 30 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনির সাথে, অর্থাৎ 2 ইউনিটের ভ্যালু বের করতে হবে, রাইট? 2 গুণ 10, অর্থাৎ 20 কেজি চিনির সাথে মেশাতে হবে, ঠিক আছে? তাহলে 20 হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 2 প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। এই 2 প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে? ঠিক আছে, দেখো প্রথম প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত হলো 1:2, ওকে। দ্বিতীয় প্রকার মিশ্রণে অনুপাত হলো 2:3, ওকে। কত অনুপাতে মেলাতে হবে? 3:4 অনুপাতে মেলাতে হবে। তাহলে এখান থেকে মিশ্রণের পরিমাণ দেখো, 1 যোগ 2 3 ইউনিট। এখানে পরিমাণ দেখো 2 যোগ 3 5 ইউনিট। তাহলে প্রথমে এটাকে সমান করতে হবে, তাই না? তো সমান করো। সমান করার জন্য কি করবে? এতে লসাগু নেবে, তাই না? 15 হবে। 15 করার জন্য এটাকে আমি 5 দ্বারা গুণ করলাম আর এটাকে 3 দ্বারা গুণ করলাম, ঠিক? এবার যত অনুপাত চাই সেটা দ্বারা গুণ করে দাও। 3:4 চাই, তাই না? তাহলে এটাকে 3 দ্বারা গুণ করো আর এটাকে 4 দ্বারা গুণ করো। দেখো এই 3 কাট হবে, কাট করে দাও, ঠিক আছে? তাহলে নতুন প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে? দেখো 5 দ্বারা গুণ করা হচ্ছে, তাহলে এটা কত হবে? 5। 4 দ্বারা গুণ করা হচ্ছে, এটা কত হবে বলো? 8, তাই না? 5 আর 8 কত হয়? 13:2। 5 দ্বারা গুণ করো 10, 4 দ্বারা গুণ করো 12। 10 আর 12 কত হয়? 22। তাহলে 13:22 অনুপাতে মেলাতে হবে, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 6 টাকা প্রতি কেজি দরের 45 কেজি আলুর সাথে
8 টাকা প্রতি কেজি দরের কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6.5 টাকা প্রতি কেজি হবে? ঠিক আছে, প্রথম রেটটি বলেছে 6, দ্বিতীয় রেটটি কত বলেছে 8, তৃতীয় রেটটি কত বলেছে 6.5। ঠিক আছে, এলিগেশন অ্যাপ্লাই করে দাও। কি হবে বলো? 1.5 আর এখানে 0.5, রাইট। রেশিও নাও, দেখো 2 দ্বারা গুণ করে দাও, 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হবে? এটা হবে 3, এটা হবে 1, তাহলে 3:1 অনুপাতে মেলাতে হবে, তাই না? দেখো কি গিভেন আছে, 6 টাকা প্রতি কেজি দরের 45 কেজি আলুর সাথে, 6 টাকা প্রতি কেজি দরের 3 ইউনিট আলুর সাথে, তাই না? তাহলে 3 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, 3 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে কত? 45 কেজি, রাইট। 3-এর কত গুণ? 3-এর 15 গুণ। কি বের করতে বলেছে? 8 টাকা প্রতি কেজি দরের কত কেজি আলু মেশালে? 8 টাকা প্রতি কেজি দরের 1 ইউনিট আলু মেশালে, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে, গুণ 15 করে দাও, তাহলে 15 কেজি। অথবা এটাও করার দরকার ছিল না, ডাইরেক্ট এটাকে বলে দিতে, তাই না? এটা তো 1 ইউনিটের ভ্যালু বোঝায়, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:7 হবে? দেখো এটি একটি রেশিওর প্রবলেম, কিন্তু এই প্রবলেমটিকে আমরা এলিগেশনের সাহায্যে সলভ করতে পারি। কেন পারি? এলিগেশন মানে তোমাদেরকে কি বলেছিলাম? এলিগেশন হলো একটি মেথড। এই মেথডের সাহায্যে আমরা কোন টাইপের প্রবলেমকে সলভ করতে পারি? যেখানে দুটি সেম টাইপের রেটকে মিলিয়ে সেম টাইপের নতুন একটি রেট পাওয়া যায়, আমরা এলিগেশন মেথড ইউজ করতে পারি, তাই না? তো প্রশ্নটিকে প্রথমে বোঝার চেষ্টা করি। 2 প্রকার স্টেনলেস স্টিল আছে যেখানে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হলো 3:8 এবং 7:15, তাই তো? একবার দেখে নাও, 7:15। আচ্ছা, এই 2 প্রকার স্টেনলেস স্টিলকে কি অনুপাতে মেশালে নতুন প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 3:7? ঠিক আছে, তোমাকে নির্ণয় করতে বলেছে এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেলানো হবে। ঠিক আছে, দেখো কিভাবে তাহলে সলভ করবে। আমি তোমাদেরকে বলেছিলাম দুটি সেম টাইপের রেটকে মিলিয়ে সেম টাইপের নতুন একটি রেট পাওয়া গেলে আমরা এলিগেশন মেথড ইউজ করব। এখানে কি কি আছে? ক্রোমিয়াম এবং স্টিল, তাই না? দেখো ক্রোমিয়ামের রেট বের করতে পারো এখান থেকে, তাই না? এখান থেকে ক্রোমিয়ামের রেট কত হবে? টোটাল আছে 11 ইউনিট, 11 ইউনিটের মধ্যে 3 ইউনিট আছে ক্রোমিয়াম, তাহলে ক্রোমিয়ামের রেট হলো 3/11, তাই না? সেমভাবে এখান থেকে ক্রোমিয়ামের রেট বের করতে পারো, তাই না? এখান থেকেও বের করতে পারো। তাহলে দেখো 3টি ক্রোমিয়ামের রেট হলো, সেমভাবে স্টিলের রেটও বের করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেম টাইপের হতে হবে। যদি স্টিলের রেট বের করো তাহলে প্রত্যেকটি থেকে স্টিলের রেটই বের করতে হবে। ক্লিয়ার? তাহলে কিভাবে সলভ করবে দেখো, ক্রোমিয়ামের রেট বের করো, কত? 3/11, এখানে 7/22, রাইট? এখানে 3/10, রাইট? 3/10। এলিগেশন অ্যাপ্লাই করে দাও, কিন্তু এলিগেশন অ্যাপ্লাই করতে একটু অসুবিধা হচ্ছে, দেখো একটু অসুবিধা হচ্ছে, তাই না? এবার এই অসুবিধাটাকে দূর করব। কি অসুবিধা বলো তো?
ফ্র্যাকশানে আছে, তাই আমাদের ডিফারেন্স নিতে অসুবিধা হচ্ছে, তাই তো। তো অসুবিধা দূর করার জন্য একটা কাজ করি, এখানে আমরা কি পাবো, রেশিও পাবো, তাই না। রেশিওকে আমরা যে কোনো নাম্বার দ্বারা মাল্টিপ্লাই করতে পারি, তাই তো। তাহলে এই ভ্যালুকে যে কোনো নাম্বার দ্বারা গুণ করে দাও, ঠিক আছে। এবার কোন নাম্বার দ্বারা গুণ করব যাতে এই ভ্যালুগুলো ইন্টিজারে কনভার্ট হয়ে যায়? 11, 10 এবং 22-এর লসাগু দ্বারা গুণ করো। কত হবে বলো? দেখো, 11 আর 22-এর লসাগু 22, 22 আর 10-এর লসাগু 220, ঠিক আছে। তাহলে এটাকে 220 দ্বারা গুণ করো, এটাকে 220 দ্বারা গুণ করো, এটাকে 220 দ্বারা গুণ করো, ঠিক আছে। 220 দ্বারা যদি গুণ করো তাহলে 11-এর সঙ্গে সেটা কাট হবে, তাই না। তাহলে উপরে কত থাকবে বলো? কত থাকবে? 20, তাই তো, 20 থাকবে। ওকে, 220 দ্বারা এটাকে গুণ করো, তাহলে উপরে কত থাকবে বলো? 10। 220 দ্বারা গুণ করো, উপরে কত থাকবে? 22। এবার সলভ করো, দেখো 70, 66, ডিফারেন্স 4, এখানে 60, এখানে 66, 6, তাই না, 6, 4:6 কত হবে বলো? 2 দ্বারা কাট করো, 2:3, 2:3। তাহলে কত অনুপাতে মেলাতে হবে? 2:3 অনুপাতে মেলাতে হবে, ঠিক আছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে অনুপাতের কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করবে। যে কোনো একটি রেট বের করবে, ঠিক আছে। এখানে তুমি স্টিলের রেটও বের করতে পারতে, সেম অ্যান্সার আসতো। ওকে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 2 প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। 2 প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:1 হবে? সেম টাইপের কোশ্চেন। তোমরা প্রথম প্রকার মিশ্রণে যে কোনো একটি রেট বের করো, দুধ অথবা জলের। চলো দুধের রেট বের করো। দেখো, প্রথম প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হলো 7:2, 7 + 2 9, তাহলে 9 ইউনিটের মধ্যে 7 ইউনিট দুধ আছে, তাই না। তাহলে 9 ইউনিটের মধ্যে 7 ইউনিট দুধ আছে, অর্থাৎ দুধের রেট হলো 7/9, ঠিক আছে। দ্বিতীয় প্রকার মিশ্রণে দুধের রেট বের করো, কত হবে বলো? 11 ইউনিটের মধ্যে 9 ইউনিট দুধ আছে, তাই না। তৃতীয় প্রকার মিশ্রণ, নতুন যে মিশ্রণটি পাওয়া গেল, সেখানে দুধ ও জলের অনুপাত কত? 4:1, তাহলে দুধের রেট কত হবে বলো? 4/5, তাই তো। ওকে, এবার এটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাই, কিভাবে করব? 9, 11, 5-এর লসাগু নেব। এবার দেখো, এদের মধ্যে কোনো কমন টার্ম নেই, তাই না। তাহলে কমন টার্ম নেই মানে কি? এদের লসাগু কত হবে? এদের গুণফল, রাইট। এদের গুণফল হবে এদের লসাগু, ঠিক আছে। আচ্ছা, এবার লসাগু দ্বারা যখন গুণ করা হবে তখন 9-এর সঙ্গে 9 কাট হবে, তাহলে কি থাকবে? 5 × 11 মানে 55 থাকবে, তাই তো। তাহলে এই 9 কাট হয়ে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, এখানে সেমভাবে 11 কাট হয়ে যাবে, তাহলে কি থাকবে? 9 × 5 অর্থাৎ 45, তাই তো, ঠিক আছে। এখানে 5 কাট হয়ে যাবে, তাহলে কি থাকবে? 9 × 11 অর্থাৎ 99, ঠিক আছে। এবার এটাকে একটু সিম্পলিফাই করো। দেখো, গুণ করলে কত হবে? দেখো, 7 × 50 350, 7 × 5 35, 350 35 কত হয়? 385, ঠিক আছে। এবার দেখো, 9 × 40 কত হয়? 360, 9 × 5 45, 360 আর 45 405, ঠিক আছে। এখানে দেখো, 4 × 90 360, তাই তো।
4 গুণ 9 36, 360 আর 36 396। ঠিক আছে, এখানে কত থাকবে দেখো, 396 থেকে 400, এদিকে 4 আর এদিকে 5, তার মানে 9। এখানে কত হবে বলো, 11, তাই তো? তাহলে 9:11 অনুপাতে মেলাতে হবে। বোঝা গেল, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, খাঁটি দুধের দাম 16 টাকা প্রতি লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশ্রিত দুধের দাম 14.5 টাকা প্রতি লিটার হবে? ঠিক আছে, দেখো খাঁটি দুধের দাম 16 টাকা প্রতি লিটার, এর সঙ্গে জল মিশ্রিত করা হচ্ছে, জলের প্রাইস কত? 0 টাকা, তাই না? তাহলে নতুন প্রাইসটি কত হচ্ছে বলো? 14.5 টাকা। এই টাইপের কোশ্চেন আমরা সলভ করেছি, তাই না? এলিগেশন অ্যাপ্লাই করো। 14.5 এখানে কত হবে বলো? 1.5, তাই তো? এবার কিভাবে করবে দেখো, 2 দ্বারা যদি গুণ করো, 14.5 আছে, 14.5 দ্বিগুণ মানে 29, 1.5 3 গুণ মানে 3, তাহলে 29:3 অনুপাতে মেলাতে হচ্ছে, তাই না? কি বের করতে বলেছে? বলেছে কত লিটার জল মেশাতে হবে, তাই না? তাহলে দেখো এই 29 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, 29 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, দুধের পরিমাণ, খাঁটি দুধের পরিমাণ, তাই না? 29 ইউনিটের ভ্যালু বলেছে 58 লিটার, তাই তো? খাঁটি দুধের পরিমাণ 58 লিটার, তাই তো? 29-এর কত গুণ? 29-এর দ্বিগুণ। কি বের করতে বলেছে? কত লিটার জল মিশ্রিত করা হয়েছে? 3 ইউনিট জল মিশ্রিত করা হয়েছে, তাই না? তাহলে 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে। বুঝা গেল? 3 গুণ 2 মানে 6 লিটার। ঠিক আছে, তাহলে 6 লিটার হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি। ক্লিয়ার হয়েছে? ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে? খুব ইজি, তোমরা সকলেই পারবে, তাই না? 25% অ্যালকোহলের সঙ্গে 50% অ্যালকোহল মেশানো হচ্ছে, তাহলে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 40%। ওকে, এলিগেশন অ্যাপ্লাই করো। তাহলে এখানে হবে 10, এখানে হবে 15, তাই না? রেশিও নাও, কত হবে? 2:3, তাহলে 2:3 অনুপাতে মেলাতে হবে, তাই না? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? ঠিক আছে, দেখো প্রথমে মিশ্রণে দুধ কত আছে? 60%। এবার কি করা হচ্ছে? দুধ মিশ্রিত করা হচ্ছে, দুধের মধ্যে দুধের পার্সেন্টেজ কত হবে? 100%, তাই না? ওকে, তাহলে দুধ মিশ্রিত করা হচ্ছে, এর ফলে দুধের পরিমাণ কত হচ্ছে? 65%। ওকে, এলিগেশন অ্যাপ্লাই করে দাও। কত হবে বলো? 35, এখানে কত হবে? সরি 5, তাই না? 5 অনুপাত দিলে কত হবে? 7:1। তাহলে 7:1 অনুপাতে মেলাতে হবে। ঠিক আছে, প্রথমে মিশ্র দুধের পরিমাণ কত ছিল বলো? 35 কেজি, অর্থাৎ এই 7 ইউনিটের ভ্যালু
35 কেজি, 7 ইউনিটের ভ্যালু 35 কেজি। ঠিক আছে, কি বের করতে হবে? কত কেজি দুধ মেশানো হয়েছে, তাই না? তাহলে 1 ইউনিট দুধ মেশানো হয়েছে, 1 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে কত হবে? 5 কেজি, তাই না? 7-এর কত গুণ এটা? 5 গুণ, তাহলে এখানেও 5 গুণ হবে, তাই না? তাহলে 5 কেজি হয় আমাদের, সরি একটু ভুল বললাম, কেজিতে কেন বলছি? আচ্ছা এখানে কেজিতেই বলেছে, লিটার হওয়া উচিত না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে চিনি 40% হবে? ঠিক আছে, দেখো 60 গ্রাম দ্রবণে চিনির পরিমাণ কত? 30%। এবার কি মেলানো হচ্ছে? চিনি মেলানো হচ্ছে। চিনির মধ্যে চিনির পরিমাণ 100%, তাই না? ওকে, এর ফলে নতুন দ্রবণে চিনির পার্সেন্টেজ কত হচ্ছে? 40%, রাইট? এলিগেশন অ্যাপ্লাই করো, কত হবে? 60, এটা কত হবে? 10, অনুপাত নাও, তাহলে কত হচ্ছে? 6:1। ঠিক আছে, অর্থাৎ 6:1 অনুপাতে মেলানো হয়েছে, তাই তো? এবার দেখো 6 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে, তাই তো? এই 6 ইউনিটের ভ্যালুটা গিভেন আছে। 6 ইউনিটের ভ্যালু কত বলেছে? 60 গ্রাম, তাই না? 6 ইউনিটের ভ্যালু হলো 60 গ্রাম, 6-এর 10 গুণ। কি বের করতে বলেছে? কত গ্রাম চিনি মেশানো হয়েছে? 1 ইউনিট চিনি মেশানো হয়েছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করো, গুণ 10 মানে 10 গ্রাম। ঠিক আছে, তাহলে 10 গ্রাম হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 70 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে? ঠিক আছে, প্রথমে আমরা রেশিও মেথডের সাহায্যে সলভ করা শিখে নেব। ঠিক আছে, দেখো দুধ এবং জলের অনুপাত প্রথমে কত বলেছে বলো? 3:4, 3:4। পরে কি করা হচ্ছে? জল মিশ্রিত করা হচ্ছে, এর ফলে অনুপাতটি কত হবে? 2:3, তাই তো? দেখো জল মিশ্রিত করা হচ্ছে, তাই তো? যদি জল মিশ্রিত করা হয় তাহলে দুধের পরিমাণ তো সেম থাকার কথা, কিন্তু দুধের পরিমাণ দেখো এখানে 3 ইউনিট, এখানে 2 ইউনিট, সেম তো নেই, তাহলে সেম করতে হবে। ঠিক আছে, সেম করতে হবে। কি করে করব? এই 3 আর 2 এর লসাগু নেব, 6 হবে, তাহলে 6-এর সাথে সমান করে দাও, 2 দ্বারা গুণ করলাম, আর এটাকে 6 করার জন্য কি করব? 3 দ্বারা গুণ করব। ঠিক আছে, ওকে, তাহলে অনুপাতটি কত হবে? দেখো 6:8, এখানে 6:9, তাই তো? তাহলে দেখো জলের পরিমাণটা প্রথমে ছিল 8 ইউনিট, পরে কত হলো? 9 ইউনিট, অর্থাৎ 1 ইউনিট জল মেলানো হয়েছে, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে, তাই তো? কি গিভেন আছে? প্রথমে 70 লিটার জল মিশ্রিত দুধ ছিল, তাই তো? অনুপাত থেকে দেখি কত লিটার ছিল, কত ইউনিট ছিল? 6 যোগ 8, 14 ইউনিট ছিল, তাই না? তাহলে 14 ইউনিটের ভ্যালু কত বলেছে? 70 লিটার। 14-এর 5 গুণ। কি বের করতে হবে? 1 ইউনিটের ভ্যালু, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করো, কত হবে? 5 লিটার। বুঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার হবে 5 লিটার। এই গেল রেশিও মেথড। ঠিক আছে, রেশিও মেথডে সাহায্য করতে পারো। এবার
আমার খুব পছন্দের একটি মেথড তোমাদের শেখাবো, আগেও করেছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ে, তাই না? ওকে, তো এটা একটু নোট ডাউন করে নাও। 2 নাম্বার মেথডটি দেখো, আশা করি এই মেথডটি খুব ভালো লাগবে। মেথডটির নাম হলো FOF মেথড, ফোকাস অন ফিক্স মেথড। আমার খুব পছন্দের একটি মেথড। ওকে, দেখো 70 লিটারের একটি মিশ্রণ আছে, সেখানে দুধ ও জলের অনুপাত হলো 3:4। ওকে, এবার কি করা হলো, জল মিশ্রিত করা হলো। যদি জল মিশ্রিত করা হয় তাহলে দুধের পরিমাণ তো সেম থাকবে, তাই না? তাহলে মিল্ক এখানে ফিক্স, মিল্ক এখানে ফিক্স, ঠিক আছে? যেটা ফিক্স থাকবে তার উপরে আমরা ফোকাস করব, তার জন্য এটার নাম হলো ফোকাস অন ফিক্স মেথড, ঠিক আছে? আগেও তোমাদেরকে করেছি, তাই না? দেখো তাহলে 70 লিটারের মধ্যে দুধের পরিমাণ কত সেটা আমরা বের করি, ঠিক আছে? 70 লিটারের মধ্যে দুধের পরিমাণ কত, অনুপাত কত বলেছে? 3:4, 3 + 4 7, তার মানে 7 ইউনিটের মধ্যে 3 ইউনিট কি আছে, দুধ আছে, গুণ 3/7 করলাম, তাহলে দুধের পরিমাণ বের হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার কি করা হচ্ছে, জল মিশ্রিত করা হচ্ছে। সাপোজ জল x লিটার মিশ্রিত করা হচ্ছে, তাহলে দুধের মিশ্রণের পরিমাণ বেড়ে যাবে। আগে ছিল 70, এখন হয়ে যাবে 70 + x, তাই না? এখন মিশ্রণের পরিমাণ হবে 70 + x, ঠিক? এখানে দুধের পরিমাণ সেম থাকবে, তাই তো? দুধের পরিমাণটা সেম থাকবে, ঠিক? তাহলে দুধের পরিমাণ বের করো। অনুপাত বলেছে 2:3, অর্থাৎ 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট দুধ আছে, তাই তো? 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট দুধ আছে, ঠিক বললাম? ওকে, তাহলে ইকুয়েশন তৈরি হয়ে গেল, তাই তো? এবার দেখো, এটা একটা কাট করলে 10, ঠিক আছে? 10 হলো, 2 এর সঙ্গে কাট হবে 5। এবার দেখো 5 × 3 15, 5টাকে এদিকে নিয়ে আসো, কত হবে? 75, তাই না? তাহলে 75 = 70 + x। এবার দেখো এই লাইনটি করার কোনো দরকার ছিল না, তোমরা ডাইরেক্ট করতে পারতে এখান থেকেই। দেখো 70-এর সাথে কত যোগ করলে 75 হবে, 70-এর সঙ্গে 5 যোগ করলে 75 হবে, ব্যাস প্রবলেম সলভ। এক লাইনে প্রবলেম সলভ হয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট আমরা বলতে পারতাম। দেখো 75 পেয়ে যাচ্ছি, 5টাকে এদিকে নিয়ে আসো, 75 পেয়ে গেলাম। 70-এর সঙ্গে কত যোগ করলে 75 হবে, 5 যোগ করলে 75 হবে, প্রবলেম সলভ, রাইট? তাহলে কত লিটার জল মিশ্রিত করা হয়েছে? 5 লিটার জল মিশ্রিত করা হয়েছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমাদের এক্সাম অ্যাপ্রোচ হওয়া উচিত, এক লাইনে অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে? রেশিওকে ইকুয়াল করতে হবে, ওই সব ঝামেলা কিছু করতে হচ্ছে না এখানে, তাই না? ডাইরেক্ট প্রবলেম সলভ। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7। কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে? ঠিক আছে, দেখো জল মিশ্রিত করা হচ্ছে, তাহলে সিরাপের পরিমাণ তো সেম থাকবে, তাই না? তাহলে 60 লিটার মিশ্রণে সিরাপের পরিমাণটা বের করো, কত হবে বলো? 10 ইউনিটের মধ্যে 3 ইউনিট সিরাপ আছে, তাই না? অনুপাত থেকে বলছি, 10 ইউনিটের মধ্যে 3 ইউনিট সিরাপ আছে, তাহলে সিরাপের পরিমাণ হলো এটা। ওকে, পরে কি করা হচ্ছে বলো? জল মিশ্রিত করা হচ্ছে। সাপোজ x লিটার জল মিশ্রিত করা হলো, তাহলে মিশ্রণের পরিমাণ কত হবে? 60 + x, ঠিক আছে? এখান থেকে সিরাপের পরিমাণটা বের করো। অনুপাত কত বলেছে? 2:5, তাহলে 7 ইউনিটের মধ্যে 2 ইউনিট, 7 ইউনিটের মধ্যে
2 ইউনিট সিরাপ আছে, বোঝা গেল? সিরাপের পরিমাণটা ইকুয়াল করে দিলাম, প্রথমে যা পরিমাণ ছিল শেষও সেম পরিমাণ থাকবে, কারণ জল মিশ্রিত করা হচ্ছে, ঠিক? এবার দেখো 0 0 কাট হলো, ওকে, কাট করো 3। এবার দেখো কত হচ্ছে, 9, 7কে এদিকে নিয়ে আসো, 63, 63 হচ্ছে। 60-এর সঙ্গে কত যোগ করলে 63 হবে? 3 যোগ করলে, তাহলে এক্স এর ভ্যালু হবে 3। তাহলে 3 লিটার জল মিশ্রিত করা হয়েছে, এক লাইনে প্রবলেম সলভ। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যদি রেশিও মেথডে সাহায্য করতে চাও সেটা সাহায্য করতে পারো, ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, একটি সংকর ধাতুতে তামা 10টা ও নিকেলের অনুপাত 5:3:2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে? ঠিক আছে, দেখো প্রথমে অনুপাত কত বলেছে, কার কার অনুপাত? তামা 10টা ও নিকেল, তামা 10টা ও নিকেল, তাই না? ঠিক, প্রথমে অনুপাত 5:3:2, 5:3:2। পরে অনুপাত কত বলেছে? 5:3:3, 5:3:3। কি মেলানো হয়েছে বলো? নিকেল মেলানো হয়েছে, তাই না? তাহলে দেখো কপার অ্যান্ড জিঙ্ক, তাই না, তামা ও 10টা তো সেম থাকবে। দেখো তামা আছে 5 ইউনিট, 5 ইউনিট, 3 ইউনিট, 3 ইউনিট, ঠিক আছে। তাহলে নিকেল 1 ইউনিট মেলানো হয়েছে, নিকেল 1 ইউনিট মেলানো হয়েছে। এই 1 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে, তাই না? 1 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে। কি গিভেন আছে দেখো, প্রথমে মিশ্রণের পরিমাণ 100 কেজি, তাই না? প্রথমে মিশ্রণের পরিমাণ কত? 100 কেজি। তো অনুপাত থেকে দেখো কত আছে, 5 + 3 8, 8 + 2 10। তাহলে 10 ইউনিটের ভ্যালু হলো 100 কেজি, 10 ইউনিটের ভ্যালু হলো 100 কেজি। 10-এর কত গুণ? 10-এর 10 গুণ। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? কেজিতে বলছে না গ্রামে বলছে? দেখো তো, কেজিতে বলেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু হলো 10 কেজি, ঠিক আছে। তাহলে 10 কেজি নিকেল মেলাতে হবে। ক্লিয়ার হয়েছে? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অথবা ফোকাস অন ফিক্সে সাহায্য করতে পারতে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নিকেলটা চেঞ্জ হচ্ছে, নিকেলটা চেঞ্জ হচ্ছে, তাহলে তুমি কপার অথবা জিঙ্ক নিয়ে কাজ করতে পারতে। দেখো ফোকাস অন ফিক্সের সাহায্যে কীভাবে করতে, ঠিক আছে। প্রথমে কপারের পরিমাণটা বের করো। দেখো কত বলেছে? 100 কেজি। তাহলে 100 কেজির মধ্যে কতটা আছে দেখি। দেখো 5 + 3 + 2, 10 ইউনিটের মধ্যে 5 ইউনিট আছে, 5 ইউনিট আছে কি? কপার। 10 ইউনিটের মধ্যে 5 ইউনিট আছে কপার, ঠিক আছে। পরে কি করা হচ্ছে? নিকেল মেলানো হচ্ছে। তাহলে নিকেল যদি x কেজি মেলানো হয় তাহলে মিশ্রণের পরিমাণ কত হবে? 100 + x, তাই না? 100 + x, ওকে। এখানে কপারের পরিমাণটা কত হবে? দেখো 5 + 3 + 3, তাহলে 11 ইউনিটের মধ্যে 5 ইউনিট, 11 ইউনিটের মধ্যে 5 ইউনিট কপার আছে, ঠিক আছে। এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এটা তোমাদের রেশিও মেথডটি বেশ মনে হতে পারে, কারণ কোনো ইকুয়াল করতে হচ্ছে না, তো তার জন্য রেশিও মেথড বেশ মনে হতে পারে এখানে, ঠিক আছে। এখানে দেখো 50, এখানে 5 5 কাট করো, ঠিক আছে। এটা গুণ করো, 110। 100 সঙ্গে কত যোগ করলে, 100 সঙ্গে কত যোগ করলে 110 হবে? 10 যোগ করলে 110 হবে, বোঝা গেল? তাহলে 10 হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ
অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের যেটা ভালো লাগে সেটা সাহায্য করবে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, ওই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? ঠিক আছে, ফোকাস অন ফিক্সের সাহায্যে করি। ধরে নিই পূর্বে এক্স লিটার মিশ্রণ ছিল, এবার দুধ মেশানো হচ্ছে, তাহলে জলের পরিমাণ সেম থাকবে, জলের পরিমাণের উপর ফোকাস করো। ঠিক আছে, তাহলে এক্স লিটার মিশ্রণে জলের পরিমাণ কত বের করো। দুধ ও জলের অনুপাত বলেছে 2:1, অর্থাৎ 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট হলো জল, তাই না? 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট হলো জল। ওকে, তারপরে কি করা হচ্ছে বলো? 2 লিটার দুধ মিশানো হচ্ছে, তাহলে মিশ্রণের পরিমাণ কত হবে? x + 2। এখানে জলের পরিমাণ কত হবে বলো? দেখো 11:5 বলেছে, তাহলে 16 ইউনিটের মধ্যে 5 ইউনিট জল আছে, তাই না? 16 ইউনিটের মধ্যে 5 ইউনিট জল আছে, ব্যাস এটাকে সলভ করো। ঠিক আছে, দেখো 16 দ্বারা গুণ করো, 16x, 15 15x, তাই না? 15 গুণ 2 30, তাহলে 15 কে দিকে নিয়ে আসো, x এর ভ্যালু কত হচ্ছে? x এর ভ্যালু হচ্ছে 30। ক্লিয়ার? তাহলে প্রথমে মিশ্রণের পরিমাণ কত? 30 লিটার। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফোকাস অন ফিক্সের সাহায্য করলাম, রেশিও মেথডের সাহায্য করতে পারো। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 16.2/3% লাভ হবে? এই টাইপের কোশ্চেন আমরা অনেকগুলি সলভ করেছি, তাই না? তোমরা সকলেই পারবে। দেখো 16.2/3% লাভ হবে বলেছে, প্রথমে এটিকে ফ্র্যাকশনে কনভার্ট করো, কত হবে? 1/6, তাই না? তোমরা সকলেই পারবে, কারণ তোমরা সকলে পার্সেন্টেজের ক্লাস দেখে নিয়েছো। আর যারা দেখোনি তারা কিভাবে করবে? দেখো 3 × 48, 48 আর 2 50, তাহলে 50/3 হলো, পার্সেন্টেজ মানে ডিভাইড বাই 100, সকলেই জানো, ক্যালকুলেট করবে 1/6 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দুধ আর জলের অনুপাত নির্ণয় করতে বলেছে, তাহলে দুধের পরিমাণ হবে 6 ইউনিট এবং জলের পরিমাণ হবে 1 ইউনিট, তাহলে আমাদের উত্তর হবে 6:1। 6:1 কি, তাই তো? তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার অনেকে বলবে যে কি হলো এখানে, তার জন্য আগের ক্লাস তো দেখতে হবে, তাই না? আগে তো এগুলো বলে রেখেছি। দেখো আরেকবার বলছি, এত পার্সেন্ট লাভ বলেছে, এর মানে হলো ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, ঠিক আছে, ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে লাভ কত হবে? লাভ হবে 1 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য যদি 6 টাকা হয়, তাহলে লাভ কত? এত পার্সেন্ট, 6 এর এত পার্সেন্ট মানে 1। ঠিক আছে, আচ্ছা তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 60 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা। ঠিক আছে, এবার ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান বলেছে না? ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান বলেছে, ধরে নাও 1 টাকা প্রতি লিটার, 1 টাকা প্রতি লিটার ধরে নাও। ঠিক আছে, তাহলে দেখো ক্রয় মূল্য কত? 6 টাকা। 1 টাকায় 1 লিটার দুধ পাওয়া যায়, তাই তো? 1 টাকায় 1 লিটার দুধ পাওয়া যায়, তাহলে 6 টাকায় 6 লিটার দুধ পাওয়া যাবে, তাই তো? এর বিক্রি করার সময় দেখো বিক্রয় মূল্য কত? 6 + 1 7, তাই না? বিক্রি করা হচ্ছে 1 টাকায় 1 লিটার, তাহলে 7 টাকায় 7 লিটার বিক্রি করা হবে, তাই না? তাহলে দেখো 6 লিটার দুধ কিনেছে, 7 লিটার বিক্রি করছে, তার মানে কি 1 লিটার দুধ
1 লিটার জল মেশাচ্ছে, তাই তো? তাহলে দুধের পরিমাণ হলো 6 আর জলের পরিমাণ হলো 1। তাহলে যেটা প্রফিট হচ্ছে সেটা হলো জলের পরিমাণ, ঠিক আছে? যেটা প্রফিট হচ্ছে সেটা হলো জলের পরিমাণ। তো ডাইরেক্ট আমরা 6:1 লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? আর বোঝাবো না, এবার ডাইরেক্ট সলভ করব। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনা ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে? ঠিক আছে, 25%কে ফ্র্যাকশনে কনভার্ট করো, কত হবে? 1/4, তাই না? এবার ক্রয় মূল্যে বিক্রি করা হচ্ছে, তাই তো? তাহলে সোনার পরিমাণ 4 ইউনিট এবং কি মেলানো হচ্ছে বলো? কি মেলানো হচ্ছে? তামা। তাহলে তামার পরিমাণ হবে 1 ইউনিট। তাহলে 4:1 অনুপাতে মেলানো হয়েছে। বোঝা গেল? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা চেক করবে যে প্রথমে কারটা লিখতে হবে। দেখো, সোনার সাথে তামা মেলানো হচ্ছে, তাহলে প্রথমে সোনার পরিমাণটা লিখতে হবে, তারপরে তামার পরিমাণটা। ঠিক আছে? আর আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের থেকে যখন প্রবলেমগুলো সলভ করেছিলাম তখন কিন্তু উল্টা কাজটা করতে হয়েছিল, তাই না? মনে আছে? নোট ডাউন করে নাও। আজ আমরা সুবিধা স্যারের বই থেকে প্রথম 20টি প্রশ্ন সলভ করা শিখে নিলাম। নেক্সট ডেতে বাকি প্রবলেমগুলি সলভ করা শিখে নেব, ঠিক আছে? তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এই টপিকের পরবর্তী প্রবলেমগুলোর সঙ্গে। ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।